তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই বলেছেন সালাহউদ্দিন আহমদ টুটার। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ একথা বলেন। নির্বাচনী প্রচার শুরুর আগে 4 দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও মানবিক সাক্ষাৎ ভিত্তিক সফরসূচি অনুযায়ী 11 জানুয়ারি রোববার সকালে তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করবেন, ফিরবেন 14 জানুয়ারি। তারেক রহমানের 4 দিনের উত্তরবঙ্গ সফর ঘিরে সম্ভাব্য ভিড় বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সফরকে তারা ভিন্নভাবে দেখেন। সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই, কারণ 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো জাতীয় দায়িত্ব। দীর্ঘদিন ধরেই তারেক রহমান সেখানে যেতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদদের কবর জিয়ারত করা, পুষ্পমাল্য অর্পণ করা এটা জাতির প্রত্যাশা। এই সফরকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ না করার জন্য সবার প্রতি অনুরোধ করব। সালাহউদ্দিন আহমদ বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি, তাদের আত্মত্যাগকে আরও মহিমান্বিত করা উচিত। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করলে সেটা জাতির প্রত্যাশাকেই ধারণ করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন কিংবা জোটগত সমঝোতার বাইরে অবস্থান নিয়েছেন, তাদের বিরুদ্ধে দল ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি যারা ক্ষোভ বা হতাশার কারণে বিদ্রোহী অবস্থানে গেছেন, তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মীমাংসার চেষ্টা চলছে। সালাহউদ্দিন আহমদ বলেন, একটা বড় রাজনৈতিক দলে বিভিন্ন পর্যায়ে অনেক প্রত্যাশা থাকে। আসন সমঝোতা, জোটগত হিসাব নিকাশ ও বহুদল প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে তাদের বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। সেখান থেকেই কিছু মনোকষ্ট তৈরি হয়েছে, তাই তাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী বা ক্ষুব্ধ হয়েছেন। তারা কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছেন, কিছু ক্ষেত্রে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন। আশা করছেন বিষয়গুলোর মীমাংসা হবে। আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, তার মনে হয় এখন সব রাজনৈতিক দল এক জায়গায় উপনীত হয়েছে। তারা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আন্তরিক। যাদের অভিযোগ আছে তারা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছে। নির্বাচন কমিশন ও সরকার মিলে তা সমাধানের চেষ্টা করবে বলে তারা আশা করেন। এদিকে হাসনাত কাইয়ুম বলেন, আগামী সরকারকে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানো সব উদ্যোগ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে দলের এক আলোচনা সভায় হাসনাত কাইয়ুম এমন মন্তব্য করেন। বিভাজনের মাফিয়াতান্ত্রিক রাজনীতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং জনগণের করণীয় শীর্ষক এই আয়োজনে তিনি প্রধান আলোচক ছিলেন। নির্বাচন কমিশন আদালতের রায় অমান্য করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন দেয়নি অভিযোগ করে হাসনাত কাইয়ুম বলেন, আমরা নির্বাচন ব্যাহত হওয়ার ঝুঁকি এড়াতে কঠোর কোনো ব্যবস্থা নিইনি। এখন আবার স্বতন্ত্র নির্বাচন করার ক্ষেত্রে পুলিশ দিয়ে আমাদের সমর্থকদের ভয় দেখিয়ে মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থিতার মনোনয়ন নিশ্চিত করতে আপিল সহ প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন হাসনাত কাইয়ুম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজনে মামলাও করা হবে বলে জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি। হাসনাত কাইয়ুম বলেন, এ দুই ধারার বাইরে আপনি ৭১-এর পক্ষে, সংস্কারের পক্ষে, ২৪ ও ৯০-এর পক্ষে, লিবারেল সোসাইটির উদারপন্থী সমাজ পক্ষে ভোট দিতে চাইলে আপনার সামনে কোনো অপশন নির্বাচন কমিশন রাখেনি। হাসনাত কাইয়ুম বলেন, শেখ হাসিনা ছিল সবচেয়ে বড় ফ্যাসিস্ট। জুলাই আন্দোলনের সময় তার প্রশাসন দিয়ে অনেক ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদের শহীদ করেছে এবং এখন ভারতে পালিয়ে আছে। ওর সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? আমরা সর্বদাই তার সঙ্গে লড়তে প্রস্তুত আছি। তিনি চলে গেছেন, কিন্তু তার এই ফ্যাসিস্ট শাসনতন্ত্র গেছেন।